মোরর হাওয়ায় দিকে দিকে শুনছি কার ধ্বনি, সে তো আলোর পদধ্বনি, আলোর পদধ্বনি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। মিডিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইকরা ইন্টারন্যাশনাল এর আয়োজনে আলোর পদধ্বনি অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুর্শেদুল হক। আসলে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি ইসলাম ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি এক জায়গায় এনে দেশের প্রখ্যাত আলেম, বিজ্ঞ, জ্ঞানী এবং গুণীজনের মাধ্যমে আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে ইসলামের সমস্ত বিধিবিধানগুলিকে আমরা খোলাসা করে থাকি। এই আলোচনার মাধ্যমে যেমনিভাবে দর্শক শ্রোতা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন, তেমনি সত্যিকার ইসলামকে বোঝার অবকাশ হবে নিশ্চয়ই। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উদযাপন এ কোরআন সুন্নাহর বৈধতা কতটুকু আমরা সম্মানিত দর্শক শ্রোতার কাছে জানিয়ে দেব। আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের সম্মানিত জ্ঞানী এবং অত্যন্ত গুণীজন ব্যক্তি আল্লামা হাফেজ মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী দামা ইকবালুহু। আমি সম্মানিত আলোচককে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সম্পর্কে কোরআন এবং হাদিসের ভিত্তি নিয়ে দর্শক শ্রোতার কাছে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিষয় নিয়ে জানতে চেয়েছেন, পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, এটা ইসলামের দলিল চতুষ্টয় কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের আলোকে একটি অত্যন্ত পরিষ্কার একটি বিষয়। মুসলিম উম্মার উদ্দেশ্যে আমাদের বক্তব্য হচ্ছে, কালামে পাকে এতৎ সংক্রান্ত অনেক আয়াতি কারিমা রয়েছে। আমি শুধুমাত্র 3টি আয়াতি কারিমা আপনাদের খেদমতে পেশ করছি। সর্বপ্রথম সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমাদের প্রতি আল্লাহর একটা বিশেষ নিয়ামত দেওয়া হয়েছে, সেই নিয়ামতকে তোমরা ভুলে যেও না, সদা সর্বদা স্মরণ রাখিও। ওই নিয়ামতটা এমন একটা সময়ে তোমাদেরকে দেওয়া হয়েছে, ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পর শত্রুর মতো ছিলে, একে অপরের সাথে কোনো হৃদ্যতা ছিল না। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার সেই নিয়ামত তোমাদের পরস্পরের মধ্যে সুন্দর একটা প্রেমের বন্ধন, মহব্বতের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং আল্লাহর সেই নিয়ামতের ওসিলায় তোমরা পরস্পর ভাই ভাইয়ে পরিণত হয়ে গিয়েছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, এবং আদর্শিক পতনের কারণে তোমরা এত নিচে নেমে গিয়েছিলে যে জাহান্নামের একেবারে অতলে পৌঁছে গিয়েছিলে। আমার সেই নিয়ামত তোমাদেরকে সেই জাহান্নামের প্রতিদ্বন্দ্বময় সে গর্ত থেকে উদ্ধার করেছেন। সূরা ইউনূস শরীফ 58 নম্বর আয়াত। আয়াতে কারিমায় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর হাবিবকে সম্বোধন করে ইরশাদ করেছেন, কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে তোমরা যে আল্লাহর রহমত এবং ফজল মানে মেহেরবানির একটা মূর্ত প্রতীক আল্লাহর হাবিবকে পেয়েছো, আমি রাসূলকে পেয়েছো, এটার ভিত্তিতে তোমরা উৎসব করো, তোমরা খুশি মানাও। এটা তোমাদের জীবনের সমস্ত সঞ্চিত ইবাদত বন্দেগী, সমস্ত ধন সম্পদ থেকে অনেক অনেক দামি হবে। 3 নম্বর আয়াত, অতি সংক্ষেপ, সূরা আদ-দুহা 11 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে ঈমানদার,
আল্লাহর যে নিয়ামত পেয়েছো সেই নিয়ামত গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দাও, সমস্ত জগতে তুমি তার আলোচনা করো, সবাইকে জানিয়ে দাও কত বড় নিয়ামত তুমি পেয়েছো। এই তিনটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বলে যাকে সম্বোধন করেছেন, নিয়ামত বলে যাকে বোঝাতে চেয়েছেন, তিনি আমাদের রাসূল ছাড়া আর কেউ নন। কারণ দুনিয়াতে যত নিয়ামত আমরা পেয়েছি, সমস্ত নিয়ামত আমাদেরকে সঠিক ব্যবহারের যিনি পদ্ধতি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহর নবীজির চাইতে বড় নিয়ামত আর নেই। এ সংক্রান্ত আমি দু তিনটি হাদিস আপনার খেদমতে আমি আমার দর্শক শ্রোতাদের জন্য পেশ করতেছি। আত-তানবীর ফি মাওলিদুল বাশীর ওয়ান নাযীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কান ইউহাদ্দিসু যাতা ইয়াওমিন ফি বাইতিহি ওয়াকায়া ওয়ালাদাতিহি আলাইহিস সালাম লিকাওমিন ফায়াস্তাবশিরুনা ওয়া ইয়াহমাদুনা আল্লাহ তাআলা ওয়া ইউসাল্লুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। فإذا جاء النبي صلى الله عليه وسلم قال حلت لكم شفاعتي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাসের ঘরে একদিন গেলেন। উনি ওই সময় ওনার পরিবার পরিজন নিয়ে আল্লাহর প্রিয় নবীর শুভ আগমনের কথাগুলো আলোচনা করছিলেন। প্রিয় নবী শুনলেন যে তারা এর থেকে নানা ধরনের তারা শুভ সংবাদ একজন আরেকজনকে দিচ্ছেন এবং আল্লাহর শুকর আদায় করছেন। আল্লাহর প্রিয় রাসূল বললেন, তোমরা যে কাজ করছো এই কাজের বিনিময়ে আমার শাফাআত তোমাদের জন্য কিয়ামতের দিন ওয়াজিব হয়ে গেল। এবং 2 নম্বর হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মরবি, মাররা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতে আমির আল আনসারি ওয়া কানা ইউআল্লিমু ওয়াকায়া ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال عليه الصلاة والسلام إن الله فتح لك أبواب الرحمة والملائكة كلهم يستغفرون لك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে নিয়ে যাচ্ছিলাম, হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন পৌঁছলাম ওখানে দেখলাম উনি ওনার ছেলে সন্তান এবং ওনার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আল্লাহর প্রিয় রাসূলের ভেলাদতে পাকের ঘটনাগুলো আলোচনা করছিলেন। আল্লাহর প্রিয় রাসূল দেখে খুবই খুশি হলেন এবং শুভ সংবাদ দিলেন, জানো আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন এবং ফেরেশতারা তোমাদের জন্য ইস্তেগফার করছেন, তোমাদের গুনাহ মাফ চাচ্ছেন। আরেকটা হাদিসে পাক যেটা সরাসরি আল্লাহর প্রিয় নবীর, সেটা সহিহাইনের মধ্যে রয়েছে, সহিহ বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে আল্লাহর প্রিয় রাসূল প্রায় সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর প্রিয় রাসূল বললেন, তোমরা জানো না এই সোমবারের ব্যাপারটা কি? ফিহি বুলিদতু, সেদিন না আমার মিলাদ হয়েছে। ওয়া ফিহি উনজিলা ইলাইয়া, এবং সেদিনই সর্বপ্রথম আমার উপর ওহী নাযিল হয়েছে। এই হাদিস এবং আয়াতে কারিমার আলোকে দেখা যাচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা এটা কোরআন ও হাদিস সম্মত, এর বিরোধিতা করার কোনো অবকাশ নেই। আলহামদুলিল্লাহ, সম্মানিত বিজ্ঞ আলোচক আমাদেরকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কোরআনিক এবং হাদিসের ভিত্তি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে কোরআনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে নিয়ামত তথা উপঢৌকন তথা পুরস্কার এর কথা বলা হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় পুরস্কার মুসলিম উম্মার জন্য নয়, শুধু গোটা পৃথিবীর জন্য, বিশ্ববাসীর জন্য, গোটা আলামিনের জন্য তিনি হচ্ছেন সর্ব উচ্চ নিয়ামত। এই নিয়ামত যেদিন প্রাপ্ত হয়েছি, যেদিন ওই নিয়ামত আমাদের কাছে এই পৃথিবীতে এসেছে, সেই দিন আমাদের খুশি উদযাপন করা, আমরা খুশিতে আল্লাহর দরবারে শুকরিয়া জানানো, এই বিষয়টি আমাদের মুসলিম উম্মার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। এবং বিভিন্ন ওলামায়ে কেরামগণ, এখন নয় আজ থেকে শত শত বছর আগে যে সমস্ত আলেমগণ বিভিন্ন কিতাব লিখেছেন, কিতাবের মধ্যে ওনারা বলেছেন এটা অত্যন্ত একটি ভালো কাজ এবং সুন্নাত তরিকা হিসাবে আমরা পেয়েছি। তাছাড়া আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তার বিবৃত একটি কথা কোরআনে পাকের মধ্যে আয়াতে পেয়েছি। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। কাবাগর তৈরি করার পর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আল্লাহর ঘরে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ইয়া আল্লাহ, আমি আমার যুররিয়ত থেকে, আমার
পরবর্তী প্রজন্ম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মিলাদ চাচ্ছি, মিলাদের আবেদন করছি। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক। আমরা এ পর্যায়ে আলোচনার দ্বিতীয় একটি অংশে যাব। দ্বিতীয় অংশটি হচ্ছে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পালনের ঐতিহাসিক কোনো ভিত্তি এই জগতে ছিল কিনা। আমরা সম্মানিত আলোচকের কাছে এটা জানতে চাচ্ছি, ঐতিহাসিক ভিত্তি হিসেবে আমরা কি উপস্থাপন করতে পারি দর্শক শ্রোতাদের সম্মুখে। আসলে এই প্রশ্নটা এমন একটা সুন্দর প্রশ্ন, অন্যান্য মানুষ দুনিয়াতে আসার আগে তার আলোচনা শুরু হয়েছে, জন্ম নেওয়ার পরে। কিন্তু আমাদের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা দেখতেছি এখনও দুনিয়াতে আসেননি, কিন্তু সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওনার আলোচনা শুরু হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম ওনার ছেলে হযরতে শীত আলাইহিস সালামকে উনি বলেছিলেন, বাবা আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, দেখো আমাকে যখন রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেন এবং আমার ভিতরে রূহ দান করেন, তখন আমি সর্বপ্রথম আরশে মুআল্লার দিকে আমার দৃষ্টি যায়। ঠিক তখনই আমি দেখতে পেলাম আরশে মুআল্লার পায়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালমা শরীফ লেখা আমি দেখতে পেয়েছি। আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি, হে আল্লাহ, এত সুন্দর করে যার নাম তুমি লিখে রেখেছো, আমার মনে হয় তোমার অত্যন্ত প্রিয় ভাজন হবে। তো রব্বুল আলামিন বললেন, হ্যাঁ আসলেই তো, ওনার ওসিলায় আমি তোমাকে সৃষ্টি করেছি। উনি যাবেন তোমার বংশ হয়ে, তোমার নসল হয়ে, কিন্তু সৃষ্টি দিক থেকে উনি তোমার আসল, উনি না হলে তোমাকে সৃষ্টি করতাম না। হযরতে আদম আলাইহিস সালাম তার ছেলেকে ওসিয়ত করলেন যে যখনই তুমি যে কোনো কাজ করবে, সে আখির রাসূলের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে সবসময় ফরিয়াদ করতে থাকবে। এভাবে আমরা দেখতে পাচ্ছি, এই যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কথা বললেন, এখনও আমাদের নবী আসেননি, কিন্তু উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। তাহলে ওনার উম্মতরাও জানতে পেরেছে যে আখিরি নবী একজন আছেন যিনি সর্বশ্রেষ্ঠ, ওনার কথা ইনি আলোচনা করেছেন। আমরা জানি হযরতে সাইয়্যিদুনা আলাইহিস সালাম উনি সারা পৃথিবী ভ্রমণ করতেন। এভাবে ভ্রমণ করতে করতে একদিন একটা জায়গাতে গেলেন, উনি সঙ্গী সহ সবাই নেমে গেলেন, বাতাসের উপর ভর করে উনি ভ্রমণ করতেন। নেমে যখন গেলেন, সবাই নামলেন, জুতো পায়ের থেকে খুলে খালি পায়ে একটা জায়গা অতিক্রম করলেন। সবাই জিজ্ঞেস করলেন, হুজুর ব্যাপারটা কি? উনি বললেন, যে নবীর ওসিলায় আমরা এসেছি দুনিয়াতে, আমরা নবুয়ত পেয়েছি, সে রসুলের শেষ আরামের জায়গা হবে এই জায়গাটা। দেখতে জঙ্গল লাগে, কিন্তু এটা ওই দিন নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। তখন ওনার এজাজত চেয়ে ওনার উম্মতের একজন আলেম, ওনার নাম হযরতে তোব্বা রাদিয়াল্লাহু তাআলা, উনি ওখানে বসবাস শুরু করেছিলেন। তাহলে ওনার মাধ্যমে আমরা পাচ্ছি আল্লাহর হাবিবের আলোচনা। সর্বশেষ যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে আমরা শুধু মিলাদুন্নবী নয়, ঈদে মিলাদুন্নবী আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সূরা সফ শরীফ 28 নম্বর পারায় হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের থেকে একটা কথা উনি ওনার উম্মতকে বলেছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উনি বলে দিয়েছেন, আমি দুনিয়াতে এসেছি, আমার দুটো কাজ আছে। একটা কাজ হচ্ছে তোমাদেরকে আমার আগে যারা এসেছেন তাদের প্রতি তোমাদেরকে শ্রদ্ধা শেখাবো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পরে সর্বশ্রেষ্ঠ রাসূল যার নাম আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হবেন, ওনার সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। দুনিয়াতে সবাই জানে যে সুসংবাদ শুনলে মানুষ আনন্দিত হয়, মানুষ উৎফুল্ল হয়, দুঃসংবাদে মানুষ কাঁদে, মানুষের চেহারা মলিন হয়, আর সুসংবাদে মানুষ উৎফুল্ল হয়। এটাই হলো ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উৎকৃষ্টতম দলিল। আমাদের রাসূল দুনিয়াতে আসার আগেই আম্বিয়ায়ে কেরাম আলোচনা করেছেন, এবং আমাদের নবী দুনিয়াতে আসবার পরে আলহামদুলিল্লাহ রাসূল নিজেই বলেছেন, নিজের কথাগুলো বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম জানো আমি কে? আনা দাওয়াতু ইব্রাহিম, আমার পিতামহ, আমার দাদা, আমার যার বংশে আমি এসেছি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, আপনি যেটার কথা বললেন, আল্লাহর হাবিব বললেন সেই দোয়ার বাস্তব প্রমাণ হলাম আমি। এবং ওয়াবিশারাতু ঈসা ইবনে মারইয়াম, আর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম যেই রাসূলের শুভ সংবাদ দিয়েছিলেন, সেই রাসূলের বাস্তব রূপায়ণ হলাম আমি। ইমাম শিহাবুদ্দিন আহমদ বিন হাজার হাইতামি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি
উনি অনেকগুলো হাদিস এনেছেন। তন্মধ্যে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানুর রহমান, মাওলা আলী শের খুদা, ওনাদের বড় সুন্দর সুন্দর বাণীগুলো ওনারা এনেছেন। সিদ্দিক আকবর বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাত মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে যাবে। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন। আর ফারুক আজম তো বলেছেন, মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম, আল্লাহর নবীর মিলাদ যারা পালন করে তারা ইসলামকে পুনরায় জীবিত করার মতো, কারণ গোটা ইসলাম রয়েছে রাসূল পাকের মিলাদের সাথে সম্পৃক্ত। এভাবে অন্যান্য যুগ উপযোগী সমস্ত ওলামায়ে কেরাম আমরা যদি একটার পর একটা বর্ণনা করতে চাই তাহলে ইনশাআল্লাহ আমাদের সময় যাবে। তবুও আমি দুই একটা কথা আপনাদের খেদমতে বলতেছি। যেমন খায়রুত তাবিঈন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, ওয়াদিতু লাউ কানা লি মিসলু জাবালিন মিসলু জাবাল উহুদিন যাহাবান ফাআনফাকতুহু আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যদি আমাকে উহুদ পর্বতের মতো একটা স্বর্ণের পাহাড় দিত, আমি চাইতাম যে ওটা শুধু মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান করতে করতে আমি ব্যয় করে দেব। তাহলে এইভাবে বড় বড় ওলামায়ে কেরাম, হযরতে জুনাইদ বাগদাদির কথা এখানে উল্লেখ আছে, হযরতে মারুফ কারখি রাদিয়াল্লাহু তাআলার কথা উল্লেখ আছে, হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কথা উল্লেখ আছে। উনি তো বলেছেন, মান জামা আলি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানান ওয়া হাইয়া তাআমান ওয়া আখলা মাকানান ওয়া আমিলা ইহসানান ওয়া সারা সাবাবান লিকিরাতি মাউলিদিন বাসাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়াস সালিহিন। উনি বড় সুন্দর কথা বলেছেন। উনি বলতেছেন যে যারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সবাইকে একত্রিত করবেন, খানাপিনা তৈয়ার করবেন, এবং এইভাবে করে যারা শুধুমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য এটা করবেন, উনি বলতেছেন তিনি সিদ্দিকিন শুহাদাদের সাথে জান্নাত পাবেন। এভাবে করে আর একটা উদ্ধৃতি আমি দিয়ে দিচ্ছি, সেটার মধ্যে যেহেতু আরও একটু ব্যাপকতা রয়েছে। হযরতে মুহাদ্দিস ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, লা যারা আহলুল হারামাইন আশ-শরীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামান ওয়াশ শাম ওয়া সাইরু বিলাদুল আরব মিনাল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহতাফিলুনা বিমাজলিস মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হিলাল শাহরি রবিউল আউয়াল ওয়া ইয়াহতামুনা ইহতিমামান বালিগান আলা আস-সামাই ওয়াল কিরাতি লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ানালুনা আজরান জাযীলান ওয়া ফাওজান আযীমা। উনি তো বলতেছেন হারমাইন শরীফাইনেও কি ছিল? ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান ছিল, মিশরে ছিল, ইয়ামানে ছিল, শামে ছিল, সাইর বিলাদিল আরব মিনাল মাশরিক ওয়াল মাগরিব। তৎকালীন সময় উনি বলতেছেন মাশরিক থেকে মাগরিব, মাগরিব থেকে মাশরিক, সমস্ত কায়নাতের মধ্যে যেখানে মুসলমান ছিল সেখানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান হতো, চলতো। তাহলে এখন সেটা নিয়ে বাড়াবাড়ি যারা করে, আমরা অবশ্যই তাদের জন্য কি করব? আল্লাহর কাছে ওটাই দোয়া করব, তারা যেন হকটা বুঝতে পারেন, সত্যটা যেন অনুধাবন করতে পারেন, এবং তারা যেন মুসলমানদেরকে বিভ্রান্ত না করেন। তো এখানে আমি যখন এটা এসেছে, আমি আর একটা কথা বলে যাচ্ছি। এখানে হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার একটা ঐতিহাসিক কিতাব আল ফয়ুজুল হারামাইন নামক কিতাবের মধ্যে উনি বলতেছেন যে আমি এর আগে মক্কায়ে মুকাররমায় ছিলাম, কুনতু ক্বাবলা যালিকা বিমক্কাতাল মুআজ্জামা ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ওয়ালাদাতিহি ওয়ান নাসু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াযকুরুনা ইরহাসাতিহি আল্লাতী যাহারাত ফি ওয়ালাদাতিহি ওয়া মাশাহাদি ক্বাবলা বি'সাতিহি ফারাআইতু আনওয়ারান সাতা'আত দাফআতান ওয়াহিদাতান লা আকুলু আন্নী আদরাকতুহা বিবাসারিল জাসাদ ওয়া লা আকুলু আদরাকতুহা বিবাসারির রূহ ফাকাত ওয়াল্লাহু আ'লামু كيف كان الأمر بين هذا أو ذاك فتأملت لتلك الأنوار فوجدتها من قبل الملائكة الموكلين عليها। উনি বলতেছেন মক্কায়ে মুকাররমায় আমি ছিলাম, সেখানে ঈদ মিলাদুন্নবীর জলসাতে আমি ছিলাম, এবং সেখানে সবাই দুরূদ পড়ছিলেন, সবাই এটা নিয়ে আল্লাহর নবীর প্রশংসা করছিলেন। দেখতে পেলাম হঠাৎ করে একটা নূরানি প্রকাশ দেখলাম, আমি চিন্তা করতে পারছিলাম না এটাকে আমি রুহানিভাবে দেখছি না আমি আমার চোখে দেখতেছি, কিন্তু পরক্ষণে আমার এটা প্রকাশ পেল, আমি বুঝতে পারলাম এটা লক্ষ কোটি ফেরেশতা নাজিল হওয়ার একটা আলামত দেখলাম, নূরানি ফেরেশতারা সেখানে নাজিল হয়েছিলেন। তো এক্ষেত্রে আমি শেখ নববী রহমতুল্লাহ আলাইহি ওনার একটা বর্ণনা আমি দিচ্ছি। ওমিন আহসানি মুক্তাদা ফি জামানিনা হাদাল কবিল মা কানা ইয়াফআলু বিমাদিনাতি আরবাল জাব্বারাল্লাহু ফি কুল্লি আমিন ফিল ইয়াউমিল মুওয়াফিক লিয়াউমি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সাদাকাত ওয়াল মারুফ ওয়া ইজহারিজ জিনাতি ওয়াস সুরুর ফাইন্না যালিকা ما منه من الإحسان إلى الفقراء مشعر بمحبة النبي صلى الله عليه وسلم وتعظيمه وجلالته في قلب فاعله وشكر الله على ما به من إيجاده
বিন ইজাদ রাসূলিহিল্লাযী আরসালাহুল্লাহু তাআলা রাহমাতাল লিল আলামিন। মুদ্দা কথা হলো, এখানে ওলামায়ে কেরাম আমাদেরকে বারবার এটাই বুঝিয়ে দিয়েছেন যে ঈদে মিলাদুন্নবী আজকের নয়, বরং এটা আল্লাহর পেয়ারা রসুল দুনিয়াতে আসার আগেও হয়েছে আর রসুল দুনিয়াতে আসবার পরেও চলতেছে। আলহামদুলিল্লাহ, বিজ্ঞ আলোচক আমাদেরকে অনেক মূল্যবান কিতাবাদি থেকে উদ্ধৃতি শুনিয়েছেন, একেবারে আরবি এবারত সহ শুনিয়েছেন এবং কোরআন এবং হাদিস সম্পর্কেও শুনিয়েছেন। আমরা এতটুকুই বুঝতে পারলাম যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পালনের ঐতিহাসিক ভিত্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ দৃষ্টিতে পৃথিবীতে আসার আগেও আল্লাহ করেছেন, আম্বিয়া ইকরাম করেছেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরেও সাহাবা ইকরাম করেছেন, মুহাদ্দিসিন ইকরাম করেছেন, বড় বড় জলিলুল কদর আল্লাহর রসুলের আশেকরা করেছেন। আমাদের পাশের দেশ এই ভারতের আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, যার নাম শুনলে, যার কথা শুনলে, যার হাদিস শুনলে সবাই ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। উনিও ওনার কিতাবের উদ্ধৃতি দিয়ে বলেছেন এবং উনি মক্কায় মুকাররমায় হেরামাইনি তৈবার মধ্যে যে সময় সফর করেছিলেন সেখানে মিলাদুন্নবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এটার উদ্ধৃতিও তিনি দিয়েছেন। সাথে সাথে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের জীবনেও একটি ঘটনা আছে। সামান্য বুট দিয়ে মিলাদুন্নবী পালন করার কারণেও আল্লাহর রসুল তাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। এগুলি হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা এবং কোরআন হাদিসের উদ্ধৃতি এবং ঐতিহাসিক ভিত্তির মধ্যে মিলাদুন্নবীর বৈধতা আছে এবং ছিল এবং থাকবে। 1924 সালের আগে ইতিহাস যদি আরবের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে দেখা যায় আরব দেশের মধ্যে আমার বিজ্ঞ আলোচক যেই সমস্ত দেশের কথা উল্লেখ করেছেন, সিরিয়া, মিশর, দামেস্ক, লেবনান, লিবিয়া, ইরাক, কুফা, সব জায়গায় মিলাদুন্নবীর অনুষ্ঠান হয়েছে এবং ইদানিংও দেখা যায় এমনকি অনেক দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবেও মিলাদুন্নবী পালন হয়। আমরা কিতাবের মধ্যে মুজাল্লা অর্থাৎ মাসিক ম্যাগাজিনের মধ্যে আমরা এগুলি পাচ্ছি। এবং এখন আমি বিজ্ঞ আলোচকের কাছে জানতে চাইব যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পালনের ফজিলত এবং গুরুত্ব কতটুকু, সম্মানিত দর্শক শ্রোতাদেরকে জানিয়ে একটু খোলাসা করবেন। আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে আল্লাহর রসুলকে স্মরণ রাখতে হবে। রসুল সবচেয়ে বড় নিয়ামত, রসুলকে স্মরণ রাখতে হবে। স্মরণ রাখলে আমরা ওনার প্রতি অবশ্যই অনুগত হব এবং ওনার নিয়ামতকে স্মরণ রাখলে আমরা ওনার প্রতি ঝুঁকে পড়ব। আর যত ওনার ইত্তেবা আর অনুসরণ করতে পারবো ততই আমরা আল্লাহর মাহবুব হতে পারবো। তো এর ব্যাপারে আমি ওটা বলতেছি যে আল্লামা ইবনুল জৌজির আমি একটা রেফারেন্স আগে দিয়েছি, এখন আরেকটা রেফারেন্স দিচ্ছি। উনি বলেছেন যে আবুল আহাবের মতো একজন কট্টর কাফের, আবুল আহাব আল্লাহ রসুলের মূলত আত্মীয়তার বন্ধনে চাচাই হন, কিন্তু উনি যেদিন আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরীফ এনেছিলেন সেদিন খুবই খুশি হয়েছিল, একজন বান্দীকে আজাদ করে দিয়েছিল। আর সেই আবুল আহাব যেদিন আল্লাহ রসুল বললেন আমি নবী, সেদিন সর্বপ্রথম বিরোধিতা সেই করেছে, যদ্দরুন তাব্বাত ইয়াদা আবি লাহাব নাজিল হয়েছে। এই আবুল আহাব মারা যাওয়ার পরে হযরতে সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুলের আরেকজন চাচা, উনি তো মুসলমান হয়েছেন, উনি খাবে দেখেছেন। উনি খাবে দেখার পরে জিজ্ঞেস করেছিলেন, হে আবুল আহাব তোমার অবস্থা কি, মাযা লাকিতা, কি অবস্থা তোমার? এটা সহিহ বুখারী শরীফের হাদিস। এখন আবুল আহাব বলতেছেন আমি খুবই সঙ্গীন অবস্থায় আছি, কিন্তু প্রত্যেক সোমবার আমাকে রিলিজ দেওয়া হয়, ছুটি দেওয়া হয়, আযাব থেকে রেহাই দেওয়া হয়। যখন জিজ্ঞেস করা হলো কেন, তার কারণ হচ্ছে বেতাকাতি সোয়াইবা হিনা বাশারাতনি বিবিরাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র ওই কারণে যে আমি আমার বাঁদিকে আজাদ করে দিয়েছিলাম যখন নবীর বেশারত দিয়েছিল, মিলাদের বেশারত, এই খুশির কারণে আমাকে নাজাত দেওয়া হচ্ছে। আমাদের দেশে যারা মিলাদ বিরোধী তারা কিন্তু এই কথাটাকে একটু কটাক্ষ করে কিংবা বিকৃত করে তারা বলে যে মিলাদুন্নবী পালন করার কারণে আবুল আহাবকে জাহান্নামে যেতে হয়েছে, অথচ তারা এটা বর্ণচুরি করে। কেন? যেহেতু তারা জানে মিলাদুন্নবী করে ইমানদারেরা। সর্বপ্রথম আবুল আহাব ইমানই আনেনি, নবী মানেইনি, তাহলে সে মিলাদুন্নবী পালন করলো কোত্থেকে? অতএব সে যদি মিলাদুন্নবী পালন করত, তার ওই একদিনের আযাব যেটা হয়েছে সেটাও
6 দিনের আযাব তো বন্ধ থাকতো, একদিন যে পেয়েছে নিয়ামত, গোটা সপ্তাহ নয়, তার জন্য জান্নাতের দরজা খোলা থাকতো। তো আমি যেটা বলতেছিলাম, আমাদের হযরতে শেখ মুহাক্কিক আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার মা সাবাতা বিসুন্নাহর মধ্যে বড় সুন্দর করে একটা বলেছেন এবং উনি দোয়া করেছেন, লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশাহরি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ামালুনা আল বালাইম ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাত ওয়া ইয়াজহারুনা আস-সুরুর ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতিনুনা বিকিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াজহারু আলাইহিম মান ওয়া ইয়াজহারু আলাইহিম মিন বারাকাতিহিম কুল্লা ফাদলিন আমিম ওয়া মা জুররিবা মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন যালিকাল আম ওয়া বুশরা আজিল বিনাইলি বগিয়াতে ওয়াল মুরাম। উনি বলছেন যারা এটা করে, আমরা এটা অভিজ্ঞতার আলোকে বলতেছি, যারা ঈদ মিলাদুন্নবী করে এর দ্বারা আল্লাহর রহমত তারা পান। এবং এরপরে তিনি দোয়া করতেছেন, ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরা মাউলিদিহিল মুবারাক আয়াদান লিয়াকুনা আশাদ্দা গালবাতান আলা মান ফি কলবিহি মারাদুন ওয়া ইনাদ। উনি দোয়া করতেছেন যে দেখো, আমি আল্লাহর কাছে দোয়া করি ওই সমস্ত মানুষ, শুধু যারা ঈদ মিলাদুন্নবীর 12 তারিখের নয়, উনি বলছেন গোটা রবিউল আউয়াল মাস যারা প্রত্যেক রাত ঈদ পালন করবে, আল্লাহ তাদেরকে রহমত করুন, আল্লাহ তাদেরকে দয়া করুন। এবং এটা তোমরা শুধুমাত্র আল্লাহর রহমত পাবে তো পাবে, এই উদ্দেশ্যে করো যেন বিরোধিতাকারীদের অন্তরে আগুন লেগে যায়। আর একটা সুন্দর দেখতেছি, সেটা হলো এই তো আধা মিনিটের মধ্যে কথা, যেটা আপনি বলছিলেন বর্তমানে যারা বিরোধিতা করে, আমাদের দেশে যারা দেওবন্দিরা বিরোধিতা করে, তাদের সকলের পীর আনে পীর, সব পীরের পীর শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, উনি ফয়সালায়ে হাফত মসালার মধ্যে উনি সুন্দরভাবে বলেছেন, উনি বলতেছেন মশরফ ফকির কা ইয়ে है कि महफिल मौलद में शरीक होता हूँ बल्कि ज़रियाए बरक़ात समझ कर हर साल मुनाक़िद करता हूँ और क़ियाम में लुत्फ़ लज़्ज़त पाता हूँ। উনি বলেছেন যে আমি বরকত মনে করেই, বরকত হবে বিশ্বাস করি, প্রত্যেক বছর ঈদ মিলাদুন্নবীর আমি মাহফিল পালন করি এবং আমি কিয়ামও করি। তাহলে পীর যদি ঈদ মিলাদুন্নবী করার কারণে তাদের ফতোয়া মতো মুশরিক হয়ে যান, তাহলে মুরিদদের অবস্থা কি হবে? আমরা তাদের কাছে এটাই বলবো যে অন্তত পীরের দিকে চেয়ে হলেও মেহরবানি করে ওই বর্ণচুরির থেকে আপনারা একটু মুসলমানদেরকে হেফাজত করুন। সবাই একসাথে মিলে আসুন আমরা আল্লাহর প্যারা রসুল বিশাল নেয়ামত, আমরা জশ্নে জুলুসে শামিল হই, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মাহফিল আমরা সবাইকে নিয়ে করি। ইমানদারদের অন্তরে যেন দিন বদিন আল্লাহর রসুলের প্রেম, ভক্তি, ভালোবাসা অন্তরে যেন জায়গা পায়। অন্তরে ভালোবাসা আর বাইরে নবীর সুন্নত, এটা যদি হয় তাহলে সোনায় সোহাগা হবে এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ বিজ্ঞ আলোচক, আমাদেরকে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। এক্ষেত্রে আমরা আরও একটু যোগ করতে পারি যে আমাদের দেশে অনেক অনুষ্ঠান হয়, অনেক আচার অনুষ্ঠান হয়, অনেক সেমিনার সিম্পোজিয়াম হয়, যেখানে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটি অনুষ্ঠান সেখানে স্থান কতটুকু পায় আমাদের প্রশ্নবিদ্ধ ব্যাপার। কিন্তু সকলের উচিত যে যেখানে আছি, যে জায়গায় আছি, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা, অনুষ্ঠান উদযাপন করা। আজকে আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি, আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি, রাস্তা দিয়ে আমরা মিছিল বের করে থাকি, শোভাযাত্রা বের করে থাকি, বড় আচার অনুষ্ঠান করে থাকি, আমরা জিয়াফতের অনুষ্ঠান করে থাকি, আমরা সবগুলি করে থাকি একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আমরা শুকরিয়ার্থী করে থাকি। আমরা কোরআনে পাকের মধ্যে আয়াত পাই যে বনি ইসরাইলরা আল্লাহর কাছে শুকরিয়া করেছিল যে যেই দিন তাদের জান্নাত থেকে নাস্তা এসেছিল, জান্নাতি খাবার এসেছিল, তারা সেদিনকে ঈদ হিসেবে পালন করেছিল। আজ যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের নবী, গোটা নবীদের নবী, খোদার জগতের সবচাইতে বড় কেন্দ্রবিন্দু, যিনি সৃষ্টির সেরা জীব, তিনি আমাদের কাছে এসেছেন, আমরা খুশি উদযাপন করব না, আমরা ঈদ পালন করব না, এটা কখনো হতে পারে না। সুতরাং আমরা এই কোরআনের আয়াতের ভিত্তিতে, হাদিসের আয়াতের ভিত্তিতে বলতে পারি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তি, এটা উদযাপনের ভিত্তি অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং এটা থাকবে। তাছাড়া হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, যদি কোরআনের মধ্যে আমরা আরও পাই, ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন সালামুন আলাইহি ইয়াউমা উলিদা,
ইয়াহিয়া আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন তিনি সেই জন্মদিনকে সালাম জানিয়েছিলেন, জন্মদিনকে সেলিব্রেশন করেছিলেন, সম্ভাষণ জানিয়েছিলেন। এবং হযরত ঈসা আলাইহিস সালাম ও কোরআনের আয়াতের মধ্যে পাই আমরা ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু, সালাম আমার জন্মদিনের। জন্মদিনকে সালাম জানানো মানে হচ্ছে জন্মদিন সেলিব্রেশন করা, জন্মদিনকে শুকরিয়া আদায় করা। আজকে আমাদের দেশে আমাদের একটি নবজাতক সন্তান আসলে আমরা জন্মদিন পালন করে থাকি, খুশি উদযাপন করে থাকি, আল্লাহর শুকরিয়া আদায় করে থাকি। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব না? এটা হয় না। তা আসুন আমরা সকলের কাছে আবেদন করছি, সমস্ত মুসলমানদেরকে আবেদন করছি যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন করার উৎসব পালন করার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক যেন আমাদেরকে দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাখিরা বলে শুরু জারি হেরার আলো, ওই যে দেখি জাতির বেড়া ভাঙবো এবার, মন গহিনে স্বপ্ন আঁকি জাতির বেড়া ভাঙবো এবার, মন গহিনে স্বপ্ন আঁকি। শুনছি আলোর পদধ্বনি।